বলে আমার বক্তব্য শেষ করব। সম্মানিত অতিথি জনতা, আজকের বাংলাদেশের 1971 সাল থেকে আজকে 2020 সাল পর্যন্ত মানব রচিত মতবাদগুলো মানুষের কল্যাণের স্লোগান দিয়ে মানবতার কল্যাণের জন্য তারা কিছুই করতে পারেনি। কারণ মানব রচিত মতবাদ দিয়ে মানুষের কল্যাণে কাজ করা সম্ভব নয়। মানুষের কল্যাণে, দেশের কল্যাণে একমাত্র মুক্তি এবং শান্তি যে পথে নিহিত আছে সেইটাকে অতিক্রম করে আমরা চলছি। যার কারণে স্বাধীনতার 50 বছরও আমরা আজকে কি দেখছি, মানব রচিত মতবাদ দিয়েছে বাংলাদেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, মানব রচিত মতবাদ দিয়েছে লুটপাট, মানব রচিত মতবাদ দিয়েছে আজকের হানাহানি, মারামারি এবং কন্দল। আজকের আমি একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাই। দেখেন, আমাদের দেশের দুইটি শিক্ষা ব্যবস্থা অবস্থান করছে। একটি হয়েছে মানব রচিত শিক্ষা ব্যবস্থা, আর একটি হয়েছে দিনী শিক্ষা ব্যবস্থা। আজকে এখানে যেখানে দিনী শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু হানাহানি, ছাত্রদের বিরুদ্ধে খুন খারাপি, দুই গ্রুপে দ্বন্দ্ব কিংবা কোন গ্রুপ দেশের মানব রচিত মতবাদের রাজনীতিতে বিশ্বাসী এবং সেই রাজনীতির ধারক বাহক হিসেবে বাংলার রাষ্ট্র ক্ষমতাকে যারা কুক্ষিত করে দেশ পরিচালনা করছেন তাদের ছাত্র সংগঠনগুলো, একে অপরের প্রতিপক্ষ হিসেবে প্রতিদিন প্রচার পত্রিকা খুললে দেখা যায় শুধু প্রতিপক্ষ ছাত্র সংগঠনের উপরেই হামলা নয়, নিজেদের দলের ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রনেত্রী এইভাবে নিজেরা নিজেদের ভিতরে পাল্টাপাল্টি হামলা মামলা এবং খুন খারাপি চলেই যাচ্ছে। কারণ ওখানে দিনের কোন পরিবেশ নেই, বিতাড়িত হচ্ছে। আজকে চরমনের মাদ্রাসায় তো কোনো দুই গ্রুপে বন্দুক যুদ্ধ হয় নাই স্বাধীনতার পর থেকে। কেন হুজুরদের আবার টুকালাদেরকে এলাকার মনে হবে? আজকে যদি এলাকার মধ্যে ওদেরকে বলতে হবে যারা শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে, যারা মোবাইলের ইজ্জতকে নিয়ে ছেলেমেয়ে খেলায়, যারা 10 সেঞ্চুরি করেন, আমার দেশের সর্বোচ্চ বিদ্যাবোর্ড বিশ্ববিদ্যালয় হবে কত একটি জায়গায় বসে তারা ধর্ষণে সেঞ্চুরি করে, বিশ্ববিদ্যালয়গুলো আমার বোনেরা নিরাপদ নয়। আজকের এই নিরাপদ এবং সম অবস্থান এবং মানুষের মৌলিক অধিকার, দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি, এটা দিতে পারে একমাত্র ইসলামী রাজনীতি এবং আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে আদর্শ, যে রাজনীতি আমাদের মাঝে এসেছে, ওই রাজনীতি যদি আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদের ভিতরে প্রকৃত শান্তি এবং সুখ ফিরে আসবে। আমরা পাবো দুনিয়ায় কল্যাণ এবং আখিরাতে মুক্তি। সেই লক্ষ্যে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার অঙ্গ সংগঠন নিয়ে আমাদের আমির এবং নায়েবে আমিরুল মুজাহিদিন তারা ডাক দিয়ে যাচ্ছে, আসুন, মানব রচিত মতবাদে মানুষকে শান্তি দিতে পারবে না। মানুষের শান্তি এবং দেশের স্বাধীনতা সর্বমাত্র জ্ঞানটি একমাত্র ইসলাম দিতে পারবে। সেই ইসলামের রাজনীতি আজকে আমাদের অংশগ্রহণ করতে হবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করে এই ইসলামী আন্দোলনকে প্রমাণ করার আহ্বান দেখে আমি অসংখ্য বক্তব্য বাড়াবো না। আপনাদের সকলে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।